কেমন লাগছে পৃথ্বীজিৎ? দারুণ 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 দোলনা পাওয়া গেছে ভাই একটা। আর আমি তো আগেই বলেছিলাম যে দোলনা পেলেই সবসময় দুলবি। পাশে তো রাধা থাক আর না থাক, বা কৃষ্ণ থাক বা না থাক, দোলনা একা একা দুলেও মজা আছে। যাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আপনারা জানেন, এর আগের পর্বে দেখেছেন আমরা এসেছি আলমাটি। আলমাটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমরা যে এয়ারবিএনবিতে আছি তারই সেই বাড়িরই কোর্টইয়ার্ড। দেখুন কত বরফ। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, গতকাল রাতে -6 ডিগ্রি ছিল। দারুণ সুন্দর ওয়েদার, বেশ এনজয় করছি আমি আর পৃথ্বীজিৎ। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা প্রথমে যাব ডলার ভাঙাতে। পাশেই একটা জায়গা রয়েছে, সেখানে ডলার ভাঙাবো। তারপর যাব একটা ক্যাথিড্রালে, জেনকফ ক্যাথিড্রাল, সেটাও দেখাবো আপনাদের। আর আরও কিছু জায়গায় যাব, সঙ্গে থাকুন। আকাশ পরিষ্কার, স্নোফল হওয়ার চান্স আজকাল পরশু 3 দিন। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:57। আমরা একটু দেরি করেই বেরিয়েছি, কারণ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। গতকাল খুব ক্লান্ত ছিলাম, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমরা পুরো উল্টো দিকে হাঁটা লাগিয়েছিলাম। তারপর একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এই দিকে যাও। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি টাকা ভাঙাতে, আগে ডলার এক্সচেঞ্জ করাতে হবে। আমরা ডলার নিয়ে এসেছি। এয়ারপোর্টে খুব বাজে রেট ছিল গতকাল, $50 ভাঙিয়েছিলাম। আজকে এখন আরও $100 ভাঙাতে হবে। এখানে বড় সমস্যা হচ্ছে যে এই যে অ্যাপটা যেটা আমরা ইউজ করছি 2GIS, এটা রাশিয়ান ভাষায় লেখা। এখানে গুগল ম্যাপ চলে কম, চলে না প্রায় বললেই চলে। এখানকার বাস ট্রাম বলা যায়। এই যে মানে বাস ট্রাম না বলে কি বলবি, বাম। এতদিন অবধি একটা ধারণা ছিল যে কাজাখস্তান খুব সস্তার জায়গা, কিন্তু গতকাল সন্ধ্যেবেলা আমরা ডিনার করেছিলাম রাত্রেবেলা একটা ক্যাফেতে, সেটা কিন্তু বেশ কস্টলি ছিল। যাই হোক, এবার বাদিকে যেতে বলছে, ফুটপাথ দিয়ে চল। ঠান্ডা ভালোই লাগছে, মানে গায়ে লাগছে না, যেখানে লাগছে সেটা হচ্ছে এই পোর্শনটা আর হাত। আমি তো হাত পকেটে রাখতে পারছি না, আর গ্লাভসও পরতে অসুবিধে হয়, কারণ গ্লাভস পরলে ক্যামেরা অপারেট করা যায় না। একটা হাত পকেটে। ও এই যে চলে এসেছি, 532, ওই একই যা এয়ারপোর্টে রেট দিয়েছিল তাই এখানে 532 টেঙ্গে $1। ভাঙিয়ে নিতে হবে, কিছু করার নেই, ভাঙিয়ে নিই। আর একটা কথা বলে দিই, টাকা ভাঙাতে গেলে যে কোনো জায়গায় পাসপোর্টটা কিন্তু চাইবে, পাসপোর্ট সঙ্গে রাখবেন, নাহলে টাকা ভাঙাতে পারবেন না। আমরা জেনারেলি বাইরে কোথাও গেলে পাসপোর্ট নিজের সঙ্গেই রাখি। অনেকে প্রেফার করেন হোটেলে রেখে একটা কপি নিয়ে আসতে, কিন্তু আমরা নিজেরা সঙ্গে রাখি। $200 পাওয়া গেল 1,06,000 টেঙ্গে। লাখপতি হয়ে গেলাম আমরা, পৃথ্বীজিৎ। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাখপতি। এবার যাব হচ্ছে জেনকফ ক্যাথিড্রাল। এখান থেকে একটুখানি, এটাই এখানকার পপুলার আরবান স্ট্রিট। এখানে সন্ধেবেলা আসবো। আমাদের যেতে হবে পার্কে, পার্কটা এদিকে, জেনকফ ক্যাথিড্রাল পার্কের মধ্যেই। এই যে ম্যাপ অ্যাপ্লিকেশানটা যেটা ব্যবহার করছি, এটা বোঝাটা খুব চাপের। ওই যে বললাম রাশিয়ানের লেখা, ওই জন্য দিক দক্ষিণ বুঝতে একটু সমস্যা হচ্ছে। প্রথম একটুখানি হবে 1-2 বার, তারপর ঠিক হয়ে যাবে। এই মোড়টা ঠিক ডায়াগোনালি ক্রস করতে হবে আমাদের, ওই দিকেই হচ্ছে পার্কটা, যার মধ্যে ক্যাথিড্রাল। এই যে জেনকভ ক্যাথিড্রাল, এর আরেক নাম হচ্ছে অ্যাসেনশিয়ান ক্যাথিড্রাল। এটা বানিয়েছিলেন জেনকভ, গ্রেগরি জেনকভ 1907 সালে। তার নামই জেনকভ ক্যাথিড্রাল নামে পপুলার। আর এই পার্কটা, যার মধ্যে জেনকভ ক্যাথিড্রাল বা অ্যাসেনশিয়ান ক্যাথিড্রাল, এই পার্কটার নাম হচ্ছে পানফিলভ পার্ক। দেখুন, আমরা রয়েছি এখন আলমাটির পানফিলভ পার্কে, দেখাচ্ছি। স্প্রিংয়ে এলে এখানে প্রচুর সবুজ থাকবে। এখন তো গাছের পাতা শুকিয়ে গিয়েছে, কিন্তু চারিদিকে অনেক অনেক বরফ। এখানে দুটো হরিণের মূর্তি করা রয়েছে, আসল হরিণ তো নয়। এইদিকেই সোজা যেতে হবে। ব্যাপক জায়গা রে ভাই। হ্যাঁ, কিন্তু পার্কে সুন্দরীরা একা একা বসে আছে, এটা ঠিক আমাদের দেখা অভ্যেস নেই তো। তুই গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দে, পাশে তো জায়গা খালি। না না, এটা করা উচিত না। না, কেন উচিত না? তুই গিয়ে আলাপ কর। না, আলাপ করতে কি সমস্যা? না না, ঠিক আছে, তুই করবি না, আমি করবো, দাঁড়া। হ্যাঁ, আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মহিলাদের সঙ্গে আলাপ করেই থাকি। হ্যাঁ, সেটা তুই করেই থাকিস। হ্যাঁ, আলাপটুকু করলে অসুবিধার কি আছে? আলাপ তো করা যেতেই পারে, এক্সপ্লোরারদের এটাও ধর্ম। আচ্ছা, সুন্দর বিভিন্ন দেখলেই আলাপ করা, পুরুষ না, দেখলে না। মহিলা পুরুষ নির্বিশেষে আলাপ করো। নতুন নতুন মানুষজনের সঙ্গে আলাপ করব, তাদের সঙ্গে পরিচিতি বাড়াবো। দেখ, আফ্রিকায় বলিস, ইজিপ্টে বলিস, বন্ধু তো কম হয়নি। হ্যাঁ, লন্ডনেও তাই।
আচ্ছা, এখানে প্রচুর পায়রা রয়েছে, এই যে এই রকম পায়রা, আর শালিক পাখি রয়েছে। লোকজন এখানে খুব এনজয় করছে, এই কাঁচা রোদটা পড়ছে, সবাই খুব এনজয় করছে কাঁচা রোদ। লোকজন কম, এটা একটা ব্যাপার। যে কোনো দেশে যদি লোকজন কম হয় তাহলে দেশটা বেশি ভালো মেনটেন্ড থাকে, তাই না? একদমই তাই, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। এই আমাদের বাদিকে অ্যাসেনশিয়ান ক্যাথিড্রাল বা জেনকফ ক্যাথিড্রাল। এই যে জেনকফ ক্যাথিড্রাল বা অ্যাসেনশিয়ান ক্যাথিড্রাল, এর একটা বিশেষত্ব আছে। এর হাইট তো 56 মিটার, কিন্তু এটা কাঠের তৈরি। শুধু তাই না, কোনো পেরেক ইউজ হয়নি এই পুরো ক্যাথিড্রালটা তৈরি করার জন্য। মানে ভাবতে পারছেন, পেরেক ছাড়া কাঠের মনুমেন্ট হচ্ছে এটা, এবং সারা বিশ্বের দ্বিতীয় উচ্চতম ক্যাথিড্রাল যা কাঠ দিয়ে তৈরি। ক্যাথিড্রালের ভেতরে কথা বলা স্ট্রিক্টলি বারণ, তবে ছবি তোলাতে কোনো বাধা নেই। আর একটা কথা, মাথায় কোনো টুপি টুপি থাকলে হবে না ছেলেদের, আর মেয়েদের জন্য থাকতে হবে স্কার্ফ জড়িয়ে ঢুকতে হবে, আর জুতো পরে ঢোকা যাবে। হ্যাঁ, সেটা যে কোনো চার্চে, এটা বোধহয় ঠান্ডার জায়গার জন্যই হয়। আমাদের এখানে যেমনি মন্দির, সে ঠান্ডা হোক আর গরম যাই হোক, আমাদের জুতো খুলে ঢুকতে হয়। কিন্তু যে কোনো চার্চে, দুনিয়ার যে কোনো চার্চে জুতো পরে ঢোকা যায়। মানে এই ঠান্ডার মধ্যে জুতো খুলে ঢুকতে হলে খুব সমস্যার ব্যাপার ছিল। যাই হোক, সামনেই স্কেটিং করছে অনেকে। এখানে একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে, ওই পিৎজা, বার্গার এসব পাওয়া যাচ্ছে। এখানে হর্স রাইডও পাওয়া যায়, তবে আমাদের চড়ার আপাতত কোনো ইচ্ছে নেই। আপনারা যদি আসেন কখনো এই পার্কে, হর্স রাইড করতে পারেন। এই যে এই ধরনের ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল এখানে পার্কে ঘোরানোর জন্য। আমি দাম জিজ্ঞেস করে বলছি, দাঁড়ান, এখানে কেউ নেই যাকে জিজ্ঞেস করা যাবে। আর প্রচুর পায়রা। আর এই হচ্ছে জেনকফ ক্যাথিড্রালের ব্যাক সাইড ভিউ। প্রচুর পায়রা এখানে। আর এখানে কিছু লোকাল শপ রয়েছে, এই দেখুন, গ্লাভস, টুপি এসব বিক্রি হচ্ছে। সেই সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত ক্যাপ এখানে নিচ্ছে 10,000 টেঙ্গে। তবে দরাদরি করলে মনে হয় আর একটু কম হবে। 1985? Yes. Okay. Soviet Union. স্কিইংয়ের খরচ হচ্ছে 30 মিনিটের জন্য 2,500 টেঙ্গে। মানে যেটা বলবো তেঙ্গেতে অ্যামাউন্টটা তাকে 6 দিয়ে ভাগ করে দেবেন। তার মানে 2,500 টেঙ্গে মানে 6 দিয়ে ভাগ করলে ওই 400 টাকা, 400 টাকার আশেপাশে একটা ভ্যালু। আমরা পানফিলভ পার্কে রয়েছি, আর ইনি হলেন পানফিলভ। এই দেখুন, পৃথ্বীজিৎ, পানফিলভ সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, কে ছিলেন? না, এখনো পর্যন্ত নেই ভাই। পানফিলভ ছিলেন আর্মি কমান্ডার রুশ বাহিনীর। 1941 সালে যখন ফ্যাসিস্ট বাহিনী মস্কো দখল করার উদ্দেশ্যে এই পথ দিয়ে যাচ্ছিল, তখন এখানে কিন্তু রুশ বাহিনী তাদের রুখে দিয়েছিল। সাংঘাতিক প্রতিরোধ গড়ে তুলেছিল রুশ বাহিনী। তারই নেতৃত্ব দিয়েছিলেন এই পানফিলভ। উনি শহীদ হন সেই যুদ্ধে, আর তার নামেই এই পার্ক, পানফিলভ পার্ক। আর একটা স্ট্রিটও রয়েছে, পানফিলভ স্ট্রিট, সেখানে যাব আমরা। কথা খুব জড়িয়ে যাচ্ছে,
মানে এই পোর্শনগুলোতে সাংঘাতিক ঠান্ডা, হাতেও সাংঘাতিক ঠান্ডা লাগছে। এটা হচ্ছে এখানকার এই ট্রাম বাসের বাস স্ট্যান্ড। আমরা ঠিক করলাম আমি আর পৃথ্বী যে বাসে চড়া যাক, মানে এই ট্রাম বাসে চড়া যাক। হ্যাঁ, আমাদের নেক্সট গন্তব্য ছিল চিড়িয়াখানা, জু, সেটা এখান থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু সেখানে যেতে গেলে বাস আমি পাবলিক ট্রান্সপোর্টে খুঁজে পাচ্ছি না, মানে হেঁটে গেলেই বেটার, 15 মিনিট লাগবে। তার আগে আমাদের ইচ্ছে হলো একটু বাসে চলে নিই, বাসে যদি চলে যাই। হ্যাঁ খানিকটা যাবো, গিয়ে তারপর নামবো, তারপর আবার দেখা যাবে। বাসে আগে চড়া যাক। এখানে কিন্তু কোনো লাইন নেই, কারেন্ট নিচ্ছে ওভারের তার থেকে, কিন্তু চলছে টায়ারে। এটা দাঁড়ালো, তবে এটা সেই ট্রাম বাস নয়, তাই আমরা উঠলাম না। এই যে আসছে, এখানে কোনো কিছুই ইংরেজিতে লেখা নয়, সব কিছুই রাশিয়ানে লেখা। উঠে পড়। বেশ গরম। হ্যাঁ, মেন সমস্যা হয়েছে টিকিট কি করে কাটবো বুঝতে পারছি না। এখানে একটা বাক্স রাখা আছে, এই যে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কার্ড লাগবে, যে কার্ডটা এখানে করাতে হবে, সেটা দিয়ে টিকিট কাটতে হবে, ক্যাশ এখানে নেবে না। পরে জেনেছিলাম ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড টাচ করিয়েও ভাড়া দেওয়া যাবে। তো আমরা নিজেরাই নেমে গেলাম, এরকম নয় যে কেউ আমাদের নাবি দিল, চাইলে চলতেই পারতাম। এখানে সেভাবে কোনো ইন্সপেকশনের ব্যাপার নেই বা কিছু নেই, আমরা জাস্ট একটা স্টপেজ এসে নেমে গেলাম। এক তো ভাষা বুঝছে না, তারপর এই কার্ড কোথায় পাবো সেটা এখন খুঁজে দেখতে হবে। যাই হোক, বাস থেকে নেমে এখন আমি ট্যাক্সি বুক করলাম ইয়ানডেক্স থেকে জুয়ের জন্য। এখান থেকে হেঁটে বলছে 15 মিনিট, একটু সময় বেঁচে যাবে, তাড়াতাড়ি চলে যাব। 870 টেঙ্গে চাইছে, মানে ওই 6 দিয়ে ভাগ করুন। মানে এখানে ওই বামে চড়তে গেলে কিছু নিয়ম কানুন আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, দুম হ্যাঁ। করে বামে চললে হবে না, তো ঝান্ডু বাম না যে নীলে আর লাগিয়ে ফেললে মাথায় চট করে, ব্যাপারটা সেরকম না আর কি। কিছু নিয়ম কানুন আছে হ্যাঁ। বামে। আর বাম মানে হচ্ছে বাস প্লাস ট্রাম, এটাকে পৃথ্বীজিৎ নাম দিয়েছে বাম। হ্যাঁ তাই, চারিদিকে কাতারে কাতারে বাম। হ্যাঁ, কিন্তু এটা চড়ার ব্যবস্থাটা দেখতে হবে ভালো করে, আজ রাত্রে ঘেটে ফেলবো। এই হচ্ছে আমাদের গাড়ি, হুন্ডাই এলান্ট্রা। এর আগের যে গাড়িটা বুক করেছিলাম না, সেটা ক্যান্সেল করে দিয়েছে। এখানে ইয়ানডেক্সে এই সমস্যাটা রয়েছে, কালকে এয়ারপোর্টেও দেখলাম একটা গাড়ি ক্যান্সেল করলো, তারপর সেকেন্ডবার আমি পেলাম। মানে এখানে সমস্যা রয়েছে কি? আমাদের ওখানে উবেরওয়ালা কোন করে না তারা? তা সবাই করে, আর কি। মানে দুনিয়া জুড়ে সর্বত্র একই ব্যাপার। যাই হোক, গাড়ির ভেতরে বেশ আরাম লাগছে, গরম। এখন আরও টেম্পারেচার কমে গেছে, আর বেশিক্ষণ আলো থাকবে না। আমরা চিড়িয়াখানাটা জাস্ট একটুখানি ঘুরবো, ঘুরে আবার এখানে চলে আসবো। লাঞ্চ করতে হবে, খিদে পাচ্ছে, 2:30 বাজে। পানফিলব, এই যে পানফিলব পার্ক দেখালাম, এনার নামই পানফিলব স্ট্রিট রয়েছে, খুব পপুলার স্ট্রিট, আরবাট স্ট্রিট। চলে এলাম, 870 টেঙ্গে খরচা হলো, 15 মিনিট লাগলো। হেঁটে এলে অনেকটা সময় লাগতো, অনেকটা দূর। এই হচ্ছে আলমাটি জু, এখানে টিকিট লাগবে। খুব সম্ভবত 1937 সালে তৈরি এই জু, সারা কাজাখস্তানের বোধহয় সবচেয়ে পুরনো জু এই আলমাটি। এখানে দেখা যাচ্ছে 12 বছরের বেশি বয়সী হলে 800 টেঙ্গে লাগবে, আর বাচ্চাদের জন্য 300 টেঙ্গে। এই হচ্ছে এখানে টিকিটের রেট। পয়েন্ট যেগুলো দিল তার মধ্যে 100 টাকা আছে। কয়েনগুলো তো নিয়ে যেতে হবে বাড়িতে বাচ্চাদের জন্য, আচ্ছা ঠিক আছে। খুচরো দিতে বল না, বাচ্চারা সব মুখিয়ে থাকে কয়েনের জন্য, এই জন্য যা কয়েন পাই আমরা না, সব জমিয়ে রাখি। 200 টাকার কয়েন দিয়ে দেওয়া হলো। ওরে বাবা, 200 400 টাকা! এই যে ওনারা কি জেগে যুগে আছেন নাকি ভাই, আমাদের দেখা দেবেন? কতদিন হয়ে গেছে কলকাতার চিড়িয়াখানায় যাই না, আর এখন আমরা কাজাখস্তানে আলমাটিতে চিড়িয়াখানা দেখছি, ভাবা যায়? এটা দেখতে গেলে মোটামুটিভাবে ঘন্টা 2 টাইম লাগবে, যা বুঝতে পারছি। চলো পৃথিবীর খানিকটা হাঁটা যাক। পার্কে ঢুকেই যেটা দৃষ্টি আকর্ষণ করলো, হ্যাঁ একটা অদ্ভুত স্থাপত্য দেখাচ্ছে। চলো। সামনে দেখ, একটা বাড়িটা পুরো উল্টে গেছে, দেখ গাড়িটাও উল্টে আছে। ঠিক 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 ঠিক, তো পুরো উল্টানো বাড়ি। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে ঢুকেই যেখানে আমার চোখ আটকালো। এই সব অদ্ভুত ব্যাপার স্যাপার কাদের মাথায় আসে কে জানে। দেখুন, উল্টো করে বানানো, ওপরে গাড়িটা যেটা পার্কিংয়ে রয়েছে সেটা উল্টো, মানে পুরো উল্টো পুরাণ আর কি। জুতে ঢুকেই প্রথম যেটা দেখলাম সেটা একটা বিড়াল, মানে কালো খাঁচার রঙের। মধ্যে না, যাচ্ছেন ওখানে। মানে ব্যাপারটা ভাব, আমরা কলকাতায় জুতে যাই শীতকালে, আর এখানে বোঝা যাচ্ছে জুতে লোকজন আসে স্প্রিংয়ে বা সামারে, ঠিক। তাই না? হ্যাঁ, সেটাই। পুরো উল্টো পুরাণ তো। উল্টো পুরাণ, উল্টো পুরাণ বলেই তো উল্টো বাড়ি ঢুকেই না। এখানে সিংহের ঘর, মানে এই খাঁচাটায় সিংহ থাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সিংহের মূর্তি রয়েছে, চলো দেখি। এই ঠান্ডায় সবাই ভেতরে, কেউ নেই। প্রিডেটর ম্যামালস,
ও এটা মিউজিয়াম টাইপের একটা কিছু করা। আমরা সবাই ঘুমোচ্ছি, মিউজিয়াম না, সজারুই, জ্যান্তই। ও জ্যান্ত সজারু। হ্যাঁ। হ্যাঁ তাই তো। বাহ। ঠান্ডার মধ্যে কি করে থাকবে সেই জন্য রেখে দিয়ে দেবো। হ্যাঁ ও এখানে সিংহও রয়েছে, এই দেখুন। ওরে বাবা, এদেরকেও গরমের মধ্যে রেখেছে। এই যে মহারাজ ঘুমিয়ে আছে এখানে। বাহ। না ভাব, এদের জন্য যে চিন্তা ভাবনা করেছে। করাই তো উচিত। হ্যাঁ, একজন ঘুমাচ্ছে এখানে। ওরে বাবা, এই সিংহটা কি চোখ খুলে ঘুমায় নাকি রে? ও ঘুমোচ্ছে না, দেখ চোখটা খুলে রয়েছে পুরো, ঘুমোচ্ছে না। যা শুয়ে আছে নাকি। এখানে একটা লেপার্ড রয়েছে, ঘুমাচ্ছে এখন টায়ারের ওপরে। জাগুয়ার। জাগুয়ার তো ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক। এখানে গরমকালে এলে তবে এই জায়গাটার চিড়িয়াখানার মজা ভালোভাবে নেওয়া যাবে। এটা ভুল সময় কাজাখস্তানে চিড়িয়াখানা ঘোরার জন্য। আমাদের ওখানে এই সময় চিড়িয়াখানা বেড়াতে যাই আমরা, স্বাভাবিক। এখানে সম্পূর্ণ ভুল সময়ে আমরা চিড়িয়াখানা ঘুরতে এসেছি। এখানে ঘোড়া রয়েছে, ব্যাকট্রিয়ান ক্যামেল, দুটো কুজলা ক্যামেল রয়েছে এখানে। সব থেকে যেটা মজা পাচ্ছি, খাঁচার ভিতর দুটো বিড়াল আর বিড়ালের মা বসে দুজনকে চাটছে। সেটা দেখাতে পাচ্ছি না, কিন্তু সাংঘাতিক দৃশ্য আর কি। হ্যাঁ, এবার দেখুন আলাস্কার যে তুন্দ্রা উল্ফ, সেগুলো একদম আলাস্কার যে তুন্দ্রা উল্ফ, এটা আমাদের জীবনে প্রথম চাক্ষুষ করা। দুটো রয়েছে এখানে, বরফের মধ্যে পুরো মিশে যায়, এতটাই সাদা, তাই না? হ্যাঁ। আবার ঘুরে আসছে। আয় ভাই আয়, একটু ভালো করে দেখি। ও কিন্তু এক পথ দিয়ে ঘুরছে, হাঁটছে, দেখ দাগ হয়ে গেছে পুরো, যে পথ দিয়ে চলছে সেই পথে। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। এই হচ্ছে বেশিরভাগ মানুষের জীবন, যে পথ কেটে দেওয়া হয় সারা জীবন না বুঝে সেই পথেই ছোটে। ওরাও তাই। ওরাও তাই। এখানে রয়েছে দুটো পুমা। এত কাছ থেকে আমাদের কলকাতা চিড়িয়াখানায় কি পুমা আছে? অনেকদিন যাইনি, ছোটবেলায় গেছি তো, এখন বলা মুশকিল, মনেও নেই, বুঝলি। দারুণ দারুণ সুন্দর চিড়িয়াখানা। মানে প্রথমে ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে বেশি কিছু হয়তো দেখা যাবে না, কিন্তু এই যে আলাস্কান উল্ফ, পুমা, এই জাগুয়ার, ব্ল্যাক প্যান্থার, অনেক কিছু দেখলাম। জ্যাকেল, আর জ্যাকেলের পাশেই ফক্স প্রচুর পরিমাণে। দেখুন এখানে 1 2 3 4 5টা রয়েছে। মাচায় চড়ে বসে আছে। অন্য সময় এই জায়গাটায় জল থাকে আর কি। হ্যাঁ। মানে মনে হচ্ছে তার কারণ এখানে প্রচুর পাখি আছে, রাজহাঁস আছে, মনে হয় জলই থাকে। এবং হ্যাঁ, ও দেখা ওই রয়েছে তো মাঝে, দেখ উষ্ণ প্রস্রবণের মতো, দেখ হ্যাঁ মাঝে, হ্যাঁ একটু গরম জল রয়েছে হয়তো ওখানে। গরমের সময় বা বসন্তকালে বা শীত পড়ার আগে এলেও বেশ লাগবে। হ্যাঁ, তখন নিশ্চয়ই ভিড়ে ভিড়াক্কার থাকে এই জায়গাটা। হ্যাঁ ওই যে রাজহাঁস ওখানে। কিন্তু এখন ভরপুর ঠান্ডা, এটা নট রাইট টাইম এই চিড়িয়াখানা দেখার জন্য। তবুও আমরা দেখে নিলাম। সামনে একটা সাইবেরিয়ান বাঘ রয়েছে, সে ঘুমিয়ে রয়েছে, একাধিক রয়েছে। চল ওটা একটু দেখার চেষ্টা করি সামনে থেকে, যদি দেখা যায়। জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওইখানে একটা বাঘ রয়েছে, এইখানে একটা ঘুমাচ্ছে ওই শেডের তলে। বিরাট চেহারা ভাই, বিরাট চেহারা। কত পরিযায়ী পাখি এখানে। মানে এরা এখানে আর পরিযায়ী নয়, তাই না? আমাদের ওখানে যখন যাবে তখন বলবো পরিযায়ী। এই যে শিবাজি কালচার নিয়ে কালচার করতে হলে এই খাঁচার সামনে দেখো, দুটো শকুন এখানে কিভাবে বসে আছে দেখুন, ঠান্ডার মধ্যে জবুথবু হয়ে বসে আছে এখানে। फिर से मुलाकात हो गया। आपका नाम है अब्दुल्ला। अब्दुल्ला। दिल्ली में कितना दिन थे? 4 महीना। 4 महीना। 4 महीना। अच्छा,
ठीक शर्माइना बंगले वाली मस्जिद अच्छा दिल्ली में ओके थैंक यू सो मच मुंबई ओके दिल्ली ओके ये आप मुस्लिम नो हिंदू हिंदू हाँ हिंदू जी ওকে ठीक है সাংঘাতিক ঠান্ডা বাইরে আকাশ মেঘ করেছে খুব সম্ভবত স্নোফল হবে আমরা গাড়ি নিয়ে নিলাম আবার ওই ইয়ারডেক্স থেকে মানফিলভ স্ট্রিট যাচ্ছি ওখানে গিয়ে আগে কিছু খেতে হবে পৃথ্বীজিৎ পেছনে আমি সামনে এবার আমাদের খরচা পড়ছে 1000 তেঙ্গে এখান থেকে সময় লাগবে দেখাচ্ছে 9 মিনিট আরও এই হচ্ছে পানফিলভ স্ট্রিট এবার আগে খাবারের দোকান দেখতে হবে বেশ ভালো রকমের খিদে পেয়েছে এখন বাজে 3:52 এখানে কি খেতে হবে জানো এখানে খেতে হবে পিলাও পিলাও মানে হচ্ছে আমাদের যে পোলাও তার একটা সংস্করণ আর কি আর এখানকার ন্যাশনাল ডিশ হচ্ছে বেশবারমাক অবশ্য ট্র্যাডিশনালি যেটা হয় সেটা ঘোড়ার মাংস দিয়ে হ্যাঁ সেটা হচ্ছে যার মানে হচ্ছে 5 ফিঙ্গার্স সিদ্ধ করা মাংস যেটা জেনারেলি হয় ঘোড়ার মাংস অথবা ল্যাম্ব অথবা বিফ সার্ভড উইথ পাস্তা দেখা যাক কিন্তু খাওয়ার দোকান তো চোখে পড়ছে না ভাই এখানে খাওয়ার জন্য ওদিকটাই ছিল পিছন দিকটাই ছিল তাই হ্যাঁ চলো ওই অবধি হেঁটে যদি ওখানে কিছু না পাই তাহলে ব্যাক করে আবার পেছন দিকটায় যাব এখানে আমরা খুঁজছি হচ্ছে স্ট্রিট ফুড জাতীয় কিছু সেরকম কিছু তো দেখছি না ভাই হ্যাঁ সেরকম কিছু চোখে পড়ছে না এখনো এটা কি রে হ্যাঁ এটা কি সে আপেলটা খোঁজে পড়েছে নাকি এখানে লেখা রয়েছে নিচে ওয়াকিং স্ট্রিট আহা বেশ ভালো জায়গা চল খাবারের দোকান খোঁজ নুডল হাউস এই দেখ এখানে এটা হচ্ছে নুডল হাউস প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড ক্রিসমাস ট্রিটা যা সাজিয়েছে দেখ এখানে হ্যাঁ টার্কিশ ফুডের একটা রেস্টুরেন্ট আছে চল ঢুকে পড়ি আমরা এই রেস্টুরেন্টটাই ঢুকে পড়ি কেবাব অ্যান্ড কুইজিন কিছু একটা লেখা আছে দ্য বেস্ট টার্কিশ ফুড কারি পৃথ্বীজিৎ খাচ্ছে ল্যাম্প চপ আর আমি চিকেন আদানা কাবাব আচ্ছা এইখানে একটা দারুণ জিনিস ওই বেশপারমাক মানে যেটা তৈরি হয় ঘোড়ার মাংস দিয়ে ঘোড়ার মাংস সিদ্ধ করে সেটাও রয়েছে এটা এতটা মাংস একা আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না পৃথ্বী বলছে আমি ঘোড়ার মাংস খাবোই না আমার তো খাওয়ার তীব্র ইচ্ছা কিন্তু এতটা মাংস আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয় ফেলতে হবে দাম অনেকটাই একজনের জন্য নিলে 3100 টেঙ্গে আর ডাবল নিলে 5500 টেঙ্গে একজনের জন্য নিয়ে দেখা যেত হ্যাঁ তুই খা ঠিক আছে পরের দিন দেখছি একেবারে নিরাশ তো করবো না নিজেকে খাবো তো অবশ্যই এখানে এসছি ঘোড়ার মাংস পাওয়া যায় ঘোড়ার মাংস খাবো না এটা হতে পারে মানে ছত্রপতি শিবাজি ঘোড়ায় চড়ে ঘুরতো সে বলছে ঘোড়ার মাংস খাবে বোঝো কীর্তিকলাপ বোঝো কি তোকে মাফ করবে না না সমাজ কি তোকে মেনে নেবে তোর নাম শিবাজি তুই ঘোড়ায় চড়ে ঘোড়ার সঙ্গে ওকে রিলেট করতে পারে সেই ঘোড়ার মাংস শিবাজি খাবে সেই ঘোড়ার মাংস শিবাজি খাবে জনগণ কি মেনে নেবে এটা একদম নেবে না কিন্তু এক্সপ্লোরারের একটা দায়িত্ব আছে এক্সপ্লোরারের দায়িত্ব আছে না ঠিক। জনগণ অবশ্যই মেনে নেবে জনগণ চাইবে আমি এটা এক্সপ্লোর করি ঠিক 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 নাহলে আর এক্সপ্লোরার কেন তাই না ঠিক ঠিক তুই কিছুই জানিস না প্রাচীনকালে অশ্বমেধ যজ্ঞ যে হতো সেই অশ্বমেধ যজ্ঞতে ঘোড়াটাকে যখন ছুটিয়ে দিত সবার শেষে ঘোড়াটাকে কি করতো কেটে খেতো আমি জানি হ্যাঁ প্রাচীনকালের অনেক রীতিনীতি গন্ডগোলের আছে সেগুলো এখন যদি মডার্ন যুগে মানতে চাই অনেক গন্ডগোল দেখা দিতে পারে এই নিয়ে বেশি আলোচনা যদি করো তুমি মানে যদি সেদিকে ঢুকে যাই তাহলে অনেক গন্ডগোল পেকে যাবে আর তার মানে ঘোড়ার মাংস খাওয়াতে আমাদের না নিষেধ কিছু নেই সে তো এখন যেগুলো নিষিদ্ধ সেগুলো এককালে নিষেধ ছিল না জীবনযাপন বা খাওয়া দাওয়ায় এটা কিন্তু ঠিক অশ্বমেধ যজ্ঞ
যখন হতো তখন শেষ অবধি ঘোড়াটাকে বলিয়ে দেওয়া হতো এবং তার মাংস ভক্ষণ করা হতো। যাই হোক, দেখি আজকে হবে না। অতটা মাংস আমি বুঝতে পারছি না একা খেতে পারবো কিনা, আর নিয়ে নষ্ট করলে সমস্যা। খাবার চলে এসেছে, এই দেখুন, আমারটা হচ্ছে চিকেন আদানা কেবাব। এটা হচ্ছে কেবাব, একটু রাইস দিয়েছে আর একটা দুটো নানের ব্রেড, রুটির মাঝখানে। হ্যাঁ আমাদের নানের মতো। আর এই হচ্ছে পৃথ্বীজিতের ল্যাম্প চপস। আরে এই নানের মধ্যে কি লঙ্কার চাটনি মাখিয়েছে নাকি ভাই? খেয়ে দেখ। না, টমেটো বেশ কিছু একটা লাগিয়েছে। টমেটো ভালো, ভালো না? দারুণ খেতে। রাইসটা দেখি আগে। আহা, ফাটাফাটি। দারুণ দারুণ। আমাদের সেই ইয়ের যে কাবাব মনে আছে, দুবাইয়ের কাবাব, হ্যাঁ সেগুলো, হ্যাঁ সেটা একরকম, এটা একরকম। আহা ফাটাফাটি, অসাধারণ খাওয়া। একটুকু বাড়িয়ে বলছি না। এই যে কাবাবটা, কাবাব দিয়ে একটু নানের মধ্যে মুড়ে সসটা দিয়ে, অমৃত অমৃত। অনেক হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করে একটা ভালো জায়গায় বার করতে পেরেছে অবশেষে। নো দারুণ ডাউট। জায়গা এটা। এই যে ল্যাম্প চপস দুর্দান্ত টেস্টি, নো ডাউট, কিন্তু একটু শক্ত, চাবাতে হচ্ছে, কিন্তু টেস্ট অসাধারণ। চিয়ার্স। চিয়ার্স করলাম বলে ভুল বুঝবেন না কালার দেখে, এটা হচ্ছে টার্কি স্টিক, খুব ভালো খেতে। চিয়ার্স সবেতেই করা যায়। হ্যাঁ চিয়ার্স মানে হচ্ছে উল্লাস। না আমি জানি, আবার এই যে বিশেষ বিশেষ পানীয় নিয়েই তো লোকে দেখা জেনারেলি করে, সেই জন্যে আর কি, যাতে ভুল না বোঝে, আর তার মধ্যে কালারটাও সেই জন্য। খেতেও তো ওই জিনিস হলে বেশি ভালো হতো। হ্যাঁ যা ঠান্ডা। হ্যাঁ যা ঠান্ডা, এটা একটা ভুলই হয়েছে। কি ভুল হয়েছে? মানে ওই যে আমাদের প্রাচীন সাধুকে সঙ্গে করে আমরা নিয়ে আসতে পারিনি, সেটা একটা প্রাচীন ভুলই। সাধু না বুড়ো সাধু? তো ওই আর কি, ওই মানে বুড়ো মানেই ওটা অনেক প্রাচীন হয়ে গেছে এখন, তাই বললাম। হ্যাঁ বুড়ো সাধুই বুড়ো সাধুকে নিয়ে আসা দরকার ছিল। দরকার ছিল। হ্যাঁ আমরা তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে এখানে মোটেই ভালো ভালো কাজ হচ্ছে না, থাকলে ভালো হতো মাইনাসে। যাই হোক, যা পাওয়া যায় যা করা যায় সেরকমই দেখা যাবে। আমাদের টোটাল বিল হলো ওই 7,312 তেঙ্গে, মানে ধরে নিন 1200 টাকার মতো। যথেষ্ট ভালো খেলাম, অনেক দিন মনে থাকবে এই খাবারটা। আমি যে কাবাবটা খেয়েছিলাম তার দাম ছিল বোধহয় ওই 2800 তেঙ্গে, আর পৃথিবীর যেটা খেলো ল্যাম্প চপস সেটার দাম ছিল 3600 তেঙ্গে, আর এই চা টার্কিশ টি 300 তেঙ্গে করে। তবে 10% সার্ভিস চার্জ আছে, সেটা অ্যাড হয়েছে। Hello, my name is Nazla. I'm from Kazakhstan. Всем привет! থ্যাংক ইউ সো মাচ। দারুণ সুন্দর খেলাম, দারুণ সুন্দর। বিল হয়েছে টোটাল 7,300 তেঙ্গে, মানে আমাদের টাকায় 1200 টাকার মতো। ওয়ার্দি। আর রাস্তায় এখন আলো জ্বলে উঠেছে, আর আমার উল্টো দিকে ডিপার্টমেন্টাল স্টোর। এই ডিপার্টমেন্টাল স্টোরটা এই আলমাটির সবচেয়ে পুরনো ডিপার্টমেন্টাল স্টোর। এখানে একটা সিনেমাও রয়েছে, লুমেইরা। আর ডিপার্টমেন্টাল স্টোরটা তৈরি হয়েছিল 1961 সালে। সময় 5টা, পানফিলভ স্ট্রিট সেজে উঠেছে। চলো একটু হেঁটে ওপাশটায় যাই, ওদিকে গিয়ে তারপর ট্যাক্সি নিয়ে নেবো আবার। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে গ্রিন বাজার। এখানে একটা গ্রিন মার্কেট রয়েছে, খুব পপুলার, সেখানেই যাব। টেম্পারেচার কমছে আস্তে আস্তে, ঠান্ডা বাড়ছে, কিন্তু দারুণ দারুণ ভাইব আলমাটিতে, এই রাস্তায় পানফিলভ স্ট্রিটে। ডিপার্টমেন্টাল স্টোরটায় ঢুকবি একবার। এখানকার ডিপার্টমেন্টাল স্টোর একটু দেখিয়ে দিই ওনাদেরকে। অনেকেই হয়তো ভাবছেন ডিপার্টমেন্টাল স্টোরটা দেখালেন না, চলুন একটু দেখে আসি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরটা। আবার উল্টো দিকে হাঁটছি আমরা একটুখানি, জাস্ট অনেকটা আমাদের সেই গ্যাংটকের এমজি মার্গের মতো, হ্যাঁ কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো। ওয়াও, এই জ্যাকেটটা, এটার দাম 9,000 তেঙ্গে, মানে ওই 1400 টাকার মতো। এই সেটটার দাম 3,290 তেঙ্গে। অনেক সস্তা তো রে। তাই তো দেখছি রে। হ্যাঁ, এই সোয়েটারগুলোর দাম হচ্ছে 3,200 তেঙ্গে, মানে আমাদের টাকায় 500 টাকা। সফট এবং দারুণ। এই জ্যাকেটগুলোর দাম হচ্ছে 9,990 তেঙ্গে।
লিনেনের শার্ট 8,990 তেঙ্গে, মানে আমাদের টাকায় ওই 1500 টাকা, কিন্তু কোয়ালিটি দারুণ। যারা হানিমুন করার জন্য জায়গা খুঁজছেন, বেছে নিন আলমাটিকে। অসাধারণ এনজয় করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি বলিস পৃথ্বীজিৎ? হ্যাঁ, তাই তো মনে হয়, যদিও আমার হ্যাঁ? সেই অভিজ্ঞতা নেই, কিন্তু মনে হয় যে খুব খুব সুন্দর হবে ব্যাপারটা আর কি। হ্যাঁ, মানে বাড়ির কাছে বিদেশ হানিমুন করার জন্য যদি চুজ করতে চান, বাজেটে যদি কুলিয়ে যায়, তাহলে আলমাটি অবশ্যই চুজ করুন, বৃথা যাবে না, ভালো এনজয় করবেন। আবার একটা ইয়ান্ডেক্স নিয়ে নিলাম গ্রিন বাজার যাওয়ার জন্য। এখান থেকে পড়বে হচ্ছে 900 তেঙ্গে। আচ্ছা, হেঁটে গেলে 20 মিনিট মতো সময় লাগতো, 1.25 কিলোমিটার, কিন্তু গাড়ি নেওয়াই প্রেফার করলাম, কারণ হচ্ছে ঠান্ডা, বাইরে যা ঠান্ডা, থাকা যাচ্ছে না, সেই জন্যই গাড়ি নিলাম। এই বাড়িতেই গ্রিন বাজার। তবে বাজার আপনাদেরকে দেখাবো উজবেকিস্তানে গিয়ে, সেই বাজার দেখে বেশি আনন্দ পাবেন। এ তো বাড়ির মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরের মতো বাজার আর কি। ঢুকেই এদিকটায় মাংসের বাজার বন্ধ করতে শুরু করে দিয়েছে, দোকানপাট গোটাতে শুরু করে দিয়েছে সবাই, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানে দেখুন আখরোট, ও কাজু বাদাম, অ্যাপ্রিকট। হ্যালো, Hello, excuse me, कैसे है? India? इंडिया, No India, हिंदी, इंग्लिश? English here. ওকে, হাউ মাচ ইজ দিস? 1 কিলো 7,000 টাকা। ক্যান আই টেস্ট ওয়ান? ওকে, जब yok. Pakistan, Hindistan. দ্যাটস গ্রেট। Pakistan, Hindistan. Это Pakistan. Это Hindistan. মানুষজন এখানে দারুণ ভালো, থ্যাংক ইউ। Fig, আখরোটের সাইজ দেখুন এখানে। Akhrol mana? হাউ মাচ আখরোট? 1 কিলো 6,000। এখানেও আখরোটই বলে। Bum bum. আর সুইট, সন্দেশ টাইপের ব্যাপার, ইটস গুড। Good. আমরা আখরোট আর কাজু বাদাম নিলাম। কত রকমের ফল আর কত ফল। আপেল নিলাম আমরা। এখানে আপেল হচ্ছে 1000 তেঙ্গে 1 কেজি, 1 কেজির দাম 1000 তেঙ্গে। পিয়ার্সের এগুলোর দাম হচ্ছে 2000 তেঙ্গে 1 কেজির। কুমড়ো পাওয়া যাচ্ছে এখানে। কত রকমের চিজ বিক্রি হচ্ছে দেখুন এখানে, চিজ, বাটার, প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে। এখানকার মানুষজন চিজ আর বাটার প্রচুর খায়। এই দেখুন এখানে মাশরুম, ফুলকপি, ভিনিগার বা ওই জাতীয় কিছুতে ড্রেসিং করে বিক্রি করা হচ্ছে। এখন বাজে ঠিক 6টা। আমরা হাঁটা ধরলাম আমাদের হোমস্টের দিকে। এখান থেকে হেঁটে যেতে জাস্ট 10 মিনিট লাগবে, 10 মিনিটের কমই লাগবে। ওই পার্কের পাশ দিয়ে যাব। ক্যাথিড্রাল, জেনকফ ক্যাথিড্রালে এখন আলো জ্বলেছে, আরও সুন্দর লাগবে। ওটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আমরা জেনকফ ক্যাথিড্রালের পার্কের পাশ দিয়েই যাব, একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, তারপর ভিডিও শেষ করব। কালকে সকালবেলা ভোরবেলা 5টায় উঠে, মানে 5টায় আমাদের রওনা দিতে হবে। এখানে একটা লেক ট্যুর হয়, যদিও সব লেকে এখন যাওয়া যাচ্ছে না, তবে যে কটায় যাওয়া যাবে আমরা সে কটা করব। ভোরবেলা 5টা থেকে রাত 9টা অবধি এই ট্যুরটা হবে। কালকে একটা বিরাট বড় ট্যুর হবে, যা আপনারা দেখতে পাবেন এর পরের পর্বে। যদি বরফ পড়ে রাত্রিবেলা তাহলে সেটাও তুলে রাখবো, কিন্তু এই সব কিছু থাকবে এর পরের পর্বে। আপাতত জাস্ট জেনকফ ক্যাথিড্রালটা আরেকবার দেখাচ্ছি রাত্রিবেলা কীরকম লাগছে, তারপর ভিডিও শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন।
এখন আমরা ফিরছি আমাদের হোমস্টের দিকে, আর কথা বলতে পারছি না আজকের যাচ্ছে না ভিডিও। দাদা? হ্যাঁ, একদম ঠোঁট পুরো জ্যাম হয়ে গেছে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।